আমরা দেখলাম যে বিএনপি থেকে যেসব মনোনীত প্রার্থী তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ। বিএনপি এত বড় দল, বিএনপির এত নেতা তারা তাদের নমিনেশন চাইছে, প্রত্যেকটি আসনে আমরা দেখছি বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যাচ্ছে। ঋণ খেলাপিদেরকে কেন আপনাদের দিতে হলো মনোনয়ন সেক্ষেত্রে, এবং এতজন ঋণ খেলাপি কেন? এটা দেখেন, এটা যদি আপনি বিশ্লেষণ চান তাহলে এটা কিন্তু কেস অফ ইন্ডিভিজুয়াল, নট কেস অফ অর্গানাইজেশনাল। এখন আমি পার্টির থেকে নমিনেশন পাওয়ার যোগ্য, আমি নমিনেশন চেয়েছি, আমি ঋণ খেলাপি, এটা আমি পার্টির কাছে চেপে গেলাম। অন্যায়টা কি পার্টির না আমার? আপনি বলেন। নিশ্চয় ব্যক্তির, কেস অফ ইন্ডিভিজুয়াল এটা। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের যদি চেপে যায় তাহলে তারা তো দলের সাথে সৎ থাকছেন না, যারা তথ্য এখানে আড়াল করেছেন। তাহলে দলের এখানে স্ট্যান্ড কি তাদের ব্যাপারে? রেজ করেছেন যে এখন এখন এই কোশ্চেনের উত্তর হলো, যিনি ঋণ খেলাপি তিনি তো এখন ব্যাংক কোর্টে চ্যালেঞ্জ করে আবার অনেকে আপনার নমিনেশন ফেরতও পেয়েছে, অনেকে পায়নি। তা তিনি যে চ্যালেঞ্জ করেছেন, তার যে লয়ার, সে নিশ্চয়ই বুঝিয়েছে যে এই ঋণ খেলাপি। আবার আমি দেখলাম অনেক ঋণ খেলাপি ঋণ স্কেডিউল করেছে। এই জিনিসটা আমি আসলে বোধগম্য না যে ঋণ খেলাপি অনেক, তিনি নমিনেশন বৈধ হচ্ছে, অনেকে ঋণ খেলাপি বৈধ হচ্ছে না। তবে পার্টির সাথে যারা এই কাজটা করেছে, পার্টিকে তারা জানায়নি যে আপনি ঋণ, তার ব্যাংকের ঋণ আছে, তারা এটা পার্টির সাথে অন্যায় করেছে, তাদের একটা শাস্তি হওয়া উচিত বলে আমি মনে করি তিনি হয়তো চিন্তা করেছেন তিনি এটা ঋণ খেলাপি না, তিনি তার একটা যুক্তি রেখেছেন। অতএব এটা আমার এত সহজে আমি উত্তর দিতে পারবো না। এটা আমি যেটা একটু, আমাকে যদি সময় দেন, যেটা বলতে চাচ্ছি, শিশির মনির একটা কথা বলছে যে জামাত ইসলাম হলো মাল্টিফেসেটেড একটা অর্গানাইজেশন, অর্থাৎ বহুমুখী একটা অর্গানাইজেশন, তাই না? আপনি বলছেন যে বহুমুখী একটা অর্গানাইজেশন, তাহলে আপনি যে যত বহুমুখিতাই করেন না কেন, আপনার নামের, আপনি যেহেতু ইসলামের নামে রাজনীতিটা করেন, তাহলে ইসলামের সমস্ত আকীদাগুলোকে আপনাকে মানতে হবে। আপনি বলেছেন যে আপনারা ইসলামী রাষ্ট্র করবেন, এটা কিন্তু বলেছেন, ওপেন বলেছেন ইসলামী রাষ্ট্র আপনারা কায়েম করবেন। এখন ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করবেন এটার কোনো ব্যাখ্যা দেননি, সুপারফিশিয়াল একটা কথা বলে দিয়েছিলেন যে কিভাবে ইসলামিক রাষ্ট্র কায়েম করবো। আমি একটা প্রশ্ন করেছিলাম যে আসলে ইসলামে রাষ্ট্রের কোনো ধারণা আছে কিনা, আলোচনা দূর হয়ে যাবে বলে আমি এইটুকু প্রশ্ন রেখে গেলাম।